সবার আগে আমার সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য মন থেকে দোয়া যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন, ইয়া আল্লাহ, যার মন ভালোবাসায় ক্লান্ত হয়ে গেছে, যে অপেক্ষা করে হেরে গেছে, যে প্রত্যেক রাতে ঘুমানোর আগে একটি প্রশ্নই করে, ইয়া আল্লাহ, তুমি তাদের অশ্রুকে জায়া করো না, তুমি তাদের নিঃশব্দ দোয়াকে রদ করো না, তুমি তার মনকে দুঃখের দিকে ঠেলে দিও না। ইয়া আল্লাহ, যার ভালোবাসা পবিত্র, যার ভালোবাসা সত্য, যার নিয়তে কোনো ভুল নেই, যদি সেই ভালোবাসা তার হকে উত্তম হয় তো ইয়া আল্লাহ সেটাকে সহজের সাথে সম্মানের সাথে নিকাহ পর্যন্ত পৌঁছে দাও। আর যদি সেই ভালোবাসা তার হকে উত্তম নয় তো তার মনকে এমন শান্তি দান করো কি সে অভিযোগের বদলে তোমার রেজাতে রাজি হয়ে যায়। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও, আমাদের তকদিরের বন্ধ দরজাকে খুলে দাও, আর আমাকে সেটা দান করো যেটা আমাদের জন্য উত্তম হয়, তাতে যেটা ইচ্ছা হোক বা না হোক। আমিন ইয়া রাব্বুল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখুন, হতেও পারে আপনার আমিন কারো দোয়া কবুলের জারিয়া হয়ে যায়। প্রিয় দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব, আজকের লাইক টার্গেট 1000। তো প্রিয় দর্শক, সকলে একটি করে লাইক দিয়ে দেবেন। আপনি কি কাউকে ভুলতে চাইলেও ভুলতে পারছেন না? কাজের ব্যস্ততার মধ্যেও তার চেহারা মনে পড়ছে, রাতে ঘুমাতে গেলেও তার চেহারা মনে পড়ছে, নামাজের সময়েও তার খেয়াল আসছে। আপনি হয়তো ভাবছেন যে আল্লাহ কেন তার জন্য আমার ভেতরে এতটা মায়া দিলেন? এটা কি আমার ভুল, নাকি সত্যি সেই মানুষটা আমার নসিবে রয়েছে? আজকের ভিডিওটিতে আপনি জানতে পারবেন কোরআন ও হাদিসের আলোকে। আমরা 4টি ইশারার কথা জানব, যেটা থেকে আপনি জানতে পারবেন কি আপনি যাকে ভুলতে পারছেন না সে কি সত্যিই আপনার নসিবে লেখা রয়েছে কিনা। প্রিয় ভিউয়ার্স, অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কেননা এই ভিডিওটি দেখে আপনি এমন কিছু সত্য জানতে পারবেন যেটা শুধু আপনার জীবনকেই বদলাবে না, আপনার দোয়া, আপনার অপেক্ষা সবকিছুর মানে নতুনভাবে বুঝতে পারবেন। প্রথম লক্ষণ, আপনি তার জন্য দোয়া করলে মনের মধ্যেও এক ধরনের শান্তি নেমে আসে। যাকে আল্লাহ নসিবে রাখেন তার জন্য দোয়া করলে মনে এক ধরনের শান্তি আসে। আপনি হয়তো কান্না করতে করতে আল্লাহকে বলেন, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য উত্তম হয় তাকে আমার জন্য হেফাজত করে রাখুন। সেই সময়ই বুকের মধ্যে একটু হালকা অনুভূতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া একজন মুমিনের হাতিয়ার, আর আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করতে ভালোবাসেন। যদি সেই মানুষটা আপনার তাকদিরে না থাকতো তাহলে তার জন্য দোয়া করতে গিয়ে আপনার মনে অস্বস্তি, অস্থিরতা বা সন্দেহ তৈরি হতো। কিন্তু তার উল্টো হচ্ছে, আপনি তার নাম উচ্চারণ করলেই মনে নরম ভাব চলে আসছে, আপনি তার জন্য ভালো চাইতে বাধ্য হয়ে যান। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই মনে শান্তি আসে আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যমে। সূরা রাদ 13 ও 28। আপনি এখন কাউকে আল্লাহর কাছে চান এবং তার জন্য দোয়া করে শান্তি পান, তো এটা ইশারা যে আল্লাহ আপনাকে ভুল পথে দিচ্ছেন না। আল্লাহ আপনার মনকে পরিষ্কার করে দিচ্ছেন যাতে আপনি বুঝতে পারেন সেই মানুষটা আপনার জীবনের সাথে গভীরভাবে জড়িত হতে পারে। দ্বিতীয় লক্ষণ, আল্লাহ আপনার হৃদয়কে বারবার তার দিকে ফিরিয়ে দেন। আপনি কি খেয়াল করেছেন, যাকে ভুলতে চান, তার থেকে যত দূরে যেতে চান, তবু অদ্ভুতভাবে আপনার হৃদয় সেই মানুষটাকেই বারবার মনে করতে থাকে। এটা শুধু আবেগ নয়, অনেক সময় এটা আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশও হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যার অন্তরে আলো দেন তাকে কেউ অন্ধকারে ঠেলতে পারে না। যদি সত্যিই কেউ আপনার নসিবে থাকে, আল্লাহ সেই ব্যক্তির ব্যাপারে আপনার হৃদয়কে নরম করে দেন। হঠাৎ নামাজ পড়ার সময় তার কথা মনে পড়ে এবং তার জন্য দোয়া করতে ইচ্ছে করে, তার ভালো চাইতে মন চায়। আপনি চাইলেও তার উপর রেগে থাকতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন দুটি হৃদয়কে এক করার সিদ্ধান্ত নেন তখন তিনি তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দেন। যাকে আল্লাহ আপনার ভাগ্যে লিখে দেন তার প্রতি আপনার হৃদয় কখনোই পুরোপুরি কঠিন হয়ে যায় না। রাগ, অভিমান, দূরত্ব আসে কিন্তু বিচ্ছেদ আসে না। আপনার মন বারবার তার দিকেই ফিরে যায়। এটাই লক্ষণ কি সেই মানুষটা শুধু আপনার মনে নয়, হয়তো আপনার নসিবেও রয়েছে। তৃতীয় লক্ষণ, তার জন্য মন খারাপ হলে আল্লাহ আপনাকে কোনো না কোনোভাবে সান্ত্বনা দেন। যেই মানুষটা আপনার নসিবে লেখা থাকে তার কারণে আপনি কষ্ট পেলে আল্লাহ আপনার হৃদয়কে কোনো না কোনোভাবে সান্ত্বনা দেন। কখনো কোনো আয়াত সামনে চলে আসে, কখনো কোনো সোশ্যাল মিডিয়াতে এমন কোনো কথা শুনে নেন যেটা সরাসরি আপনার অবস্থার সাথে মিলে যায়। মনে হয় যেন আল্লাহ আপনাকে বলছেন, ধৈর্য রাখ, আমি রয়েছি তোমার সাথে।
কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। যদি সেই মানুষটি আপনার নসিবের বাইরে হতো, তাহলে তার জন্য কষ্ট পেলেও আপনার মনে হতাশা বেড়ে যেত, মন অস্থির হয়ে যেত। কিন্তু সেটার উল্টো হচ্ছে। মন ভেঙে গেল, কোনো না কোনোভাবে সান্ত্বনার বার্তা চলে আসে, যেটা আপনাকে আবার উঠিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। তিরমিজি। আল্লাহ যখন কারো মনে যত ভালোবাসা দেন, তখন সেই ভালোবাসার কষ্ট ইবাদতের মতো হয়ে যায়। আর আল্লাহ সেই ইবাদতের প্রতিদান হিসেবে আপনাকে সান্ত্বনা পাঠান আর বলেন, সেই মানুষটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চতুর্থ লক্ষণ, দূরে থেকেও তার সাথে আপনার সংযোগ টিকে থাকবে। আল্লাহ যাকে আপনার নসিবে লিখে দেন, তাকে ভুলে থাকার চেষ্টা করলেও আপনার আত্মা এক ধরনের গভীরভাবে অনুভব করে। হয়তো আপনাদের দুজনের মধ্যে কথা হয় না, দেখা হয় না, কোনো সম্পর্ক নেই, তারপরেও হঠাৎ করেই মনে হয় সে কেমন আছে, তার জন্য দোয়া বের হয়। কিংবা হঠাৎই আপনি এটা মনে করে বলছেন, কিছুই কষ্টে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মাগুলো এক ধরনের সৈন্য দল। যারা একে অপরের সঙ্গে মিল রাখে, তারা একে অপরের দিকে আকৃষ্ট হয়। এটাই রুহানি সংযোগের প্রমাণ। যদি কেউ আপনার নসিবে না থাকে, তাহলে সময়ের সাথে সাথে তার কথা ধীরে ধীরে মন থেকে মুছে যায়। যার সাথে আল্লাহর লেখা সম্পর্ক থাকে, তার স্মৃতিগুলো মুছে যায় না, বরং আরও যুক্ত হয়, আরও গভীর হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে চান তার মাঝে ভালোবাসা সৃষ্টি করে দেন। সূরা মারিয়াম 19:96। এই ভালোবাসা শুধু দুনিয়ার নয়, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক। মান অভিমান, ভুল বোঝাবুঝি, নীরবতা কিছুই এইটাকে থামাতে পারে না। আল্লাহ চাইলে তবেই এটা মনের মধ্যে টিকে থাকে। যাকে আপনি ভুলতে পারছেন না, এটা কখনোই শুধু আকর্ষণ নয়, কখনোই শুধু আবেগ নয়। অনেক সময় আল্লাহ আপনার হৃদয়ের ভিতর যে টান সৃষ্টি করেন, সেটা একটা পরীক্ষা। আবার কখনো সেটা ইশারা, যে মানুষটা আপনার আত্মার সঙ্গে জুড়ে রয়েছে, সে আপনার জীবনের অংশ একদিন হবেই। যদি এটাই আপনার জন্য হেফাজতে থাকে, মনে রাখবেন, আল্লাহ কখনো আপনার হৃদয়কে ভুল পথে টেনে আনেন না। আপনি যার জন্য কান্না করেন, দোয়া করেন, রাতে নীরবতায় যে মানুষটার জন্য সেই দায় লুটিয়ে চোখের পানি ফেলেন, আল্লাহ সেই সময়টাকেও দেখেন আর বুঝেন ও শোনেন। আল্লাহ বলেন, তোমাদের দোয়া আমার কাছে হারিয়ে যায় না। যদি সে আপনার নসিবে থাকে, আল্লাহ যেভাবেই হোক সময় মতো তাকে আপনার জীবনে এনে পৌঁছে দেন। আর যদি না থাকে, তো আল্লাহ আপনার জীবনে এমন কাউকে দিবেন, যে আপনার জীবনের সমস্ত দুঃখকে মুছে দেবে। জলদি করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। যেটা আপনার, সেটা আপনার পর্যন্ত পৌঁছে যাবে, আর যেটা আপনার নয়, সেটা দুনিয়ার কোনো ক্ষমতাই আপনাকে এনে দিতে পারবে না। ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।